ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে পাওয়ার সিরিজের পরপর পড়াচ্ছিলাম, পাওয়ার সিরিজের কনসেপ্ট দিয়েছিলাম, কনভার্জেন্সি অফ পাওয়ার সিরিজ আলোচনা করেছিলাম এবং কচি হার্মাট প্রসেস আলোচনা করেছিলাম ফর রেডিয়াস অফ কনভার্জেন্সি। আজকে আলোচনা করব যে রেশিও টেস্ট, রেডিয়াস অফ কনভার্জেন্সি বেরোনোর ক্ষেত্রে রেশিও টেস্টটা কি। না ইফ let n equals to 0 to infinity a n x to the power n be a power series and limit n tends to infinity n plus 1 by an সমান mu, যদি এটা একটা পাওয়ার সিরিজ হয় তাহলে কোফিসিয়েন্টটা an n plus 1 by an মড ভ্যালু নেব, তার লিমিট বের করব। সেই লিমিট ভ্যালুটা আসবে মিউ। এই মিউর মান যদি 0 হয় তাহলে দ্য সিরিজ ইজ এভরিওয়্যার কনভার্জেন্ট। মিউর মানটা যদি ইনফিনিটিভ হয় তাহলে দ্য সিরিজ ইজ নোহোয়্যার কনভার্জেন্ট। মিউর মান 0 হলে এভরিওয়্যার, মিউর মান ইনফিনিটিভ হলে নোহোয়্যার। এখন এই দুটো কেস যদি না হয়, এভরিওয়্যার এন্ড নোহোয়্যার যদি না হয়, তখন কি হবে না, তখন সিরিজটা x এর কোনো একটা রেঞ্জের জন্য কনভার্জেন্ট হবে এবং কোনো একটা রেঞ্জের জন্য ডাইভার্জ হবে। সেটা আমরা দেখব 2 নম্বর স্টেটমেন্ট থেকে, যে ইফ 0 লেস মিউ লেস ইনফিনিটি, যদি মিউর মানটা 0 থেকে ইনফিনিটির মধ্যে হয়, then the series is absolutely convergent for all x satisfying mod x less than 1 by mu। তখন যখন এই মিউর মানটা 0 এবং ইনফিনিটিভ হবে না, তার মধ্যে থাকবে, তখন এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে যখন mod x less than 1 by mu and diverge হবে for all x satisfying mod x greater than 1 by mu। ডাইভার্জ হবে কখন, যদি mod x টা 1 by mu থেকে বড় হয়। আমি এখন এই 1 নম্বর প্রুফটা আলোচনা করব। এখন 1 নম্বর প্রুফটাতে আমি কি বলেছিলাম, যে মিউ সমান 0 থাকবে। যে মিউ সমান যদি 0 হয়, মিউ সমান 0, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই an সমান 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখন আমাদের টার্গেট কি, যে মিউ সমান 0 হলে এই পাওয়ার সিরিজটা an x টু পাওয়ার n টাকে আমরা দেখাবো এভরিওয়্যার কনভার্জেন্ট। তাহলে আমরা কি কাজ করব না, x0 একটা নন জিরো, একটা আরবিট্রারি রিয়েল নাম্বার ধরব, দিয়ে দেখাবো যে যদি একটা সিরিজ an x টু পাওয়ার n এটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই সিরিজটা সমস্ত জায়গায় কনভার্জেন্ট। কেন না, এই সিরিজটা আমরা ধরেছি, এটার সিরিজ ধরছে একটা x0 একটা নন জিরো রিয়েল নাম্বার। আমি যদি দেখাতে পারি এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এই সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট। সেই কারণে আমরা একটা নন জিরো রিয়েল নাম্বার ধরলাম। যে কি ধরেছি, যে লেট x0 not equals to 0 be any number, not equals to 0 নন জিরো রিয়েল নাম্বার, be any রিয়েল নাম্বার। এবার এটা প্রুফ করার জন্য আমরা ডেলামার্স প্রিন্সিপাল কাজে লাগাবো। সিরিজের ক্ষেত্রে যে আমরা পড়েছিলাম ডেলামার্স প্রিন্সিপাল, সেটা আমরা কাজে লাগাবো। তার জন্য আমরা কি কাজ করেছি, ইউএন সমান ধরেছি an x0। আমাদের টার্গেট এটাই কনভার্জেন্ট দেখানো, সেই কারণে আমরা ধরেছি an x0 টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা ডেলামার্স প্রিন্সিপাল কাজে লাগাবো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই n ইনটু আমাদের ক্যালকুলেশন করলে কত হয়, x0 আসবে। এবার এই ভ্যালুটা কত, 0 আমাদের 1 নম্বর বলা আছে, তাহলে 0 এটা যে লেস দ্যান 1। আমরা ডেলামার্স প্রিন্সিপাল থেকে কি জানি, যে এটা যদি লেস দ্যান 1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। তাহলে কি বলতো, বাই ডেলামার্স রেশিও টেস্ট দা সিরিজ সামেশন un ইজ কনভার্জেন্ট। এখন সামেশন মড un ইজ কনভার্জেন্ট অর্থটা কি, না un এর ভ্যালুটা আমাদের কি ছিল, an x0 টু দি পাওয়ার n, দ্যাট ইজ এটা ইজ কনভার্জেন্ট ফর x সমান x0। এখন তার মানে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কত, x সমান x0 তে। x0 টা কি একটা নন জিরো রিয়েল নাম্বার। সিন্স x0 is non zero real number, since x0 is non zero real number, so the series n x to the power n equals to 0 to infinity mod of এটা is convergent। এটা হচ্ছে কথা, যে কনভার্জেন্ট কেন না, x0 এর জন্য কনভার্জেন্ট হচ্ছে x0 একটা আরবিট্রারি নাম্বার, সেহেতু এই সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট ফর এনি নন জিরো x, ফর এনি নন জিরো রিয়েল নাম্বার। তাই একটা সিরিজ যদি নন জিরো রিয়েল নাম্বারের জন্য কনভার্জ করে, তাহলে আমরা কি বলবো, দ্য সিরিজ ইজ এভরিওয়্যার কনভার্জেন্ট। দেয়ারফর an x to the power n is everywhere convergent।
এভরিওয়ার কনভার্জেন্ট। এখন আমরা চলে যাব 2 নম্বর। এখন 2 নম্বরটা প্রুফ করব। যখন 0 লেস মিউ লেস ইনফিনিটি, যখন মিউর মানটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, মানে 0 টু ইনফিনিটি ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তখন যে পাওয়ার সিরিজটা, সেই পাওয়ার সিরিজটা x এর কিছু ভ্যালুর জন্য কনভার্জ করবে এবং x এর কিছু ভ্যালুর জন্য ডাইভার্জ করবে। তো সেটা আমরা প্রমাণ করব যে কোথায় কনভার্জ করবে, কোথায় ডাইভার্জ করবে। তো সেটা প্রমাণ করতে গেলে আমরা কোন থিওরেম কাজে লাগাবো? ডিআলএমবার্টস প্রিন্সিপাল। তাহলে আমি un সমান ধরে নেব যে un সমান an x * n। তাহলে আমরা ক্যালকুলেশন করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un সমান আমরা যদি l পাই, l লেস দ্যান 1 হলে সেটা হচ্ছে কনভার্জেন্ট। তো আমরা সেটাই করলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস 1 বাই a, কেন un প্লাস 1 বাই un করলে এটা কত আসবে? an প্লাস 1 বাই an ইনটু x টু n প্লাস 1 বাই x টু n। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা চলে আসবে, এটা কেটে গেলে শুধু x পড়ে থাকবে mod x, এবং এই ভ্যালুটা আমাদের কি না মিউ, তার জন্য লিখেছি মিউ ইনটু mod x। এবার বাই ডিআলএমবার্টস রেশিও টেস্ট যে the series is convergent if mu into mod x less than 1, that is কত mod x less than 1 by mu হলে, তাহলে এই সিরিজটা is absolutely convergent if mod x less than 1 by mu। কেন mod যদি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটা is absolutely convergent if mod x less than 1 by mu। এখন পরেরটা আমরা চেক করব যেটা যে কোথায় ডাইভার্জ করবে, কোথায়, সেটাই চলো আমাদের দেখো। তাহলে এখন চেক করব যে যখন mod x less than 1 by mu হবে তখন কি হবে। তাই যখন mod x less than 1 by mu হবে তখন এই যে ভ্যালুটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই x টু n প্লাস 1 বাই x টু n সমান মিউ mod x ছিল, এই ভ্যালুটা কত হয়ে যাবে? এটার দ্বারা 1। এখন আমি un সমান ধরবো an x টু n। তাহলে এই ক্যালকুলেশনটার অর্থ কি যে un প্লাস 1 বাই un এটা গ্রেটার দ্যান 1, তাই এটা সমান যদি l ধরি তাহলে l টাও গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে যেহেতু এটা গ্রেটার দ্যান 1 তাহলে আমরা চুজ করব এপসাইলন, আমরা চুজ করব যেখানে l মাইনাস এপসাইলন গ্রেটার দ্যান 1। There exists a natural variable such that L minus epsilon mod of un plus 1 by un less than L plus epsilon for all n equals to m। That is এই যে আমাদের লিমিটেড ডেফিনেশনটাই আমরা কাজে লাগাবো। এটা অর্থ কি এটা মাইনাস l mod of un plus 1 by un minus l less than epsilon for all n equals to m। তো আমরা এটাকে আমরা সিম্পলিফাই করে লাইনটা পেয়ে যাব। তো এখন এই লাইনটা যে পেয়ে গেছি, দেখো l মাইনাস এপসাইলন ভ্যালুটা কত? গ্রেটার দ্যান 1, তাহলে একের থেকে বড় এবং কিছু একের থেকে ছোট। তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের কি আসবে? therefore un plus 1 by mod of un greater than 1 for all n belongs to greater to capital M। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? mod of un plus 1 greater than mod un for all n greater to m। তাহলে এটা কি ইমপ্লাই করে? এখন দিস ইজ এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, এটা ইমপ্লাই করবে the sequence is monotone increasing sequence, is monotone increasing sequence। যেহেতু এটা মডার্ন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, মডার্ন ইনক্রিজিং সিকোয়েন্স, এটা মড দেওয়া আছে মানে মডার্ন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার কেন টোটাল ভ্যালুটা এটা যে এগুলো সব কি ভ্যালু? পজিটিভ ভ্যালু নিয়েছি, মড অফ পিএর মানে সব পজিটিভ ভ্যালু নিয়েছি। এটা হচ্ছে একটা মডার্ন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এটা কোনো জিরোতে কনভার্ট করবে না। সো limit n tends to infinity mod of un cannot be 0। তাহলে এটা আমাদের কোনো জিরো আসবে না। এটা ইমপ্লাই করবে লিমিট n tends to infinity mod of un not equal to 0। এটা ইমপ্লাই করবে কি? ইমপ্লাই করবে an x to the n equals to 0 to infinity is divergent series। এটা হচ্ছে আমাদের কি ডাইভারজেন্ট সিরিজ। therefore আমরা কি লিখতে পারবো? therefore summation n equals to 0 to infinity an x to the n is divergent when কি ছিল আমাদের? mod x greater than 1 by mu। এখন প্রুফ করব যে mu সমান ইনফিনিটি হলে কি হবে।
সেই কেসটা আমরা দেখব। আমাদের থার্ড নম্বর কেসটা কি দেখানো টার্গেট, যে মিউ সমান যদি ইনফিনিটি হয়, মিউ ভ্যালুটা যদি ইনফিনিটি হয়, এই যে পাওয়ার সিরিজ an x টু আর n ইজ নো হয় কনভার্জেন্ট, দ্যাট ইজ যে এটা কনভার্জেন্ট করবে অনলি ফর x সমান 0 এর জন্য, সেটা আমরা দেখাবো। সেটা আমরা দেখাতে গেলে ফার্স্টে ধরলাম লেট ইউএন সমান এই an x টু আর n টাকে আমরা ইউএন ধরলাম। তো আমরা ফর x নট ইকুয়াল টু 0 এর জন্য আমরা ডে নাম্বার প্রিন্সিপাল কাজে লাগাবো, un প্লাস 1 বাই un সমান ক্যালকুলেশন করলে ভ্যালুটা এটা পাচ্ছি। এই ভ্যালুটা কত না, এই ভ্যালুটা ইনফিনিটি। তাহলে এই ভ্যালুটা যদি ইনফিনিটি, তাহলে আমরা কি পেতে পারি, লেট আস চুজ g গ্রেটার দ্যান 1। আমরা পজিটিভ নাম্বার ধরলাম যেটা একের থেকে বড়, তাহলে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m such that এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত আসবে না গ্রেটার দ্যান g। কেন না এই লিমিট ভ্যালুটা তো ইনফিনিটি, এটা লিমিট ভ্যালু ইনফিনিটি, তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা একের থেকে বড় আসবে। সেটাই আমরা প্রমাণ করলাম যে লেট আস টু g গ্রেটার দ্যান 1, যেখানে g আমরা রিয়েল নাম্বার ধরি যেটা ভ্যালু কত গ্রেটার দ্যান 1, তাহলে এটা ন্যাচারাল নাম্বার m পাবো, যেখানে un প্লাস মড অফ un প্লাস 1 বাই un গ্রেটার দ্যান g ফর অল n ইকুয়ালস টু m। যেহেতু এটার ভ্যালু ইনফিনিটি, তাহলে n এর কিছু একটা জায়গার পরে, কিছু একটা জায়গার পর n এর ভ্যালুটা, n এর মান কিছু একটা জায়গার পর এই টোটাল ভ্যালুটা গ্রেটার দ্যান g হবে, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1 হবে। সেটাই আমরা লিখেছি। তাহলে এটা অর্থটা কি না, এটা ইমপ্লাই করবে যে এটা গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এটা গ্রেটার ইকুয়ালস টু un হয়ে যাবে। তাহলে এটা ইমপ্লাই করবে যে আলটিমেট মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, এবং এর লিমিট ভ্যালুটা কখনো নট ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারের সিকোয়েন্সের কখনো লিমিট ভ্যালুটা 0 আসবে না। তাহলে যেহেতু 0 আসছে না, সেহেতু আমাদের কি হয়ে যাবে, এটা ডাইভারজেন্ট হয়ে যাবে। দেয়ারফর summation a x to n is divergent for x not equal to 0. Therefore the series is therefore a x to n equals to 0 to infinity is nowhere convergent, nowhere convergent. তো আমাদের এইখানটাতে এই থার্ড পুটটাতে মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যেহেতু এর ভ্যালুটা ইনফিনিটি, দ্যাট ইজ ইনফিনিটি মানে একটা বড় কিছু ভ্যালু দেবে, তাহলে এই ভ্যালুটার কিছু একটা n এর পরে এই টোটাল ভ্যালুটা নিশ্চয়ই একের থেকে বড় হবে। তাহলে সে একের থেকে বড় হওয়ার অর্থ কি এটা ইনক্রিজিং সিকোয়েন্স, আর ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারের, এটা তো মড ভ্যালুটা নিয়েছি আমরা, তাহলে পজিটিভ নাম্বার সব তার ইনক্রিজিং সিকোয়েন্স এটা কখনো 0 তে কনভার্ট করতে পারে না। যেহেতু 0 তে কনভার্ট করতে পারে না, তাহলে x নট ইকুয়াল টু 0 এর জন্য ডাইভারজেন্ট, দ্যাট ইজ এটা x সমান 0 পয়েন্টের জন্য কনভার্জেন্ট হবে, তো সেটাকে বলি আমরা নোহার কনভার্জেন্ট। তো আমি তিনটা পার্ট প্রুফ করলাম, আমি আগের ক্লাসে হাতে হাতে প্রুফ করে দিয়েছিলাম, এখন আমি প্রুফটা বুঝালাম। যদি তোমাদের নিজের কোনো অসুবিধা হয়, তাহলে আমার তো ওয়ালপেপারে ফোন নাম্বার আছে, তোমরা ফোন করতে পারো। এখন আমি একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আমি প্রবলেম এখন আলোচনা করতে যাওয়ার আগে কয়েকটা নোট বলি। 1 নম্বর নোট, the radius of convergency of the power series an x power n each r, then r সমান 1 by summation 1 by limit n tends to infinity by upper bar un to the power 1 by n, or r সমান 1 by limit n tends to infinity mod of un plus mod of এটা an to the power an plus 1 by an plus an, এটা হচ্ছে রুট টেস্ট, এটা হচ্ছে রেশিও টেস্ট। 2 নম্বর নোট, দেখো রেডিয়াস অফ কনভার্জেন্সি বের করার সময় আমরা কোফিসিয়েন্টটা নিয়েছি, এই যে পাওয়ার সিরিজ ছিল এই পাওয়ার সিরিজের কোফিসিয়েন্টটা নিয়েছি, এটার উপর কোনো কিছু ডিপেন্ড করছে না। তাহলে এই পাওয়ার সিরিজটা কি অ্যাবাউট x সমান 0। আচ্ছা কোথাও এরকম দেওয়া থাকতে পারে যে পাওয়ার সিরিজটা অ্যাবাউট x সমান 1.2, তাতেও আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্সির উপর কোনো এফেক্ট পড়বে না। দ্য রেডিয়াস অফ কনভার্জেন্সি of the power series does not depend on the center of the power series,
পাওয়ার সিরিজের সেন্টার উপর নির্ভর করবে না। আরেকটা কথাবার্তা যে রেশিও টেস্ট এবং রুট টেস্টটা কোনটা বেটার সবসময়? 3 নম্বর রুট। 3 নম্বর রুট। If limit tends to infinity un plus 1 by un exists, then limit tends to infinity un whole to the power 1 by n exists, but converse is not true. That is, যদি আমাদের এই ভ্যালুটা এক্সিস্ট করে তাহলে এই ভ্যালুটা মাস্ট টু এক্সিস্ট, কিন্তু এটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করবে না। তাহলে কি ইমপ্লাই করছে না রেশিও টেস্ট ইমপ্লাই করবে রুট টেস্ট, কিন্তু এটা ডাজ নট ইমপ্লাই রুট টেস্ট। আমরা কখনো বের করতে পারবো না। তাহলে আমরা কোন পাওয়ার সিরিজটাই বেটার দেখবো না আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে যেটা বের করতে পারবো সেটাই ইউজ করবো, কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে যে রেশিও টেস্টের ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে রুট টেস্টের ভ্যালুটা অবশ্যই এক্সিস্ট করবে, কিন্তু রুট টেস্টের ভ্যালু এক্সিস্ট করা মানে রেশিও টেস্টের ভ্যালু এক্সিস্ট নাও করতে পারে। রেশিও টেস্টের ভ্যালু এক্সিস্ট করলে রুট টেস্টের ভ্যালু এক্সিস্ট করবে, কিন্তু রুট টেস্টের ভ্যালু এক্সিস্ট করলে রেশিও টেস্টের ভ্যালু এক্সিস্ট করবে না। এখন আমি আগের ক্লাসে রুট টেস্টের অনেক প্রবলেম আলোচনা করেছি এবং কচি হার্ডমার্ক থিওরেমটা প্রুভ করেছি। এখন রেশিও টেস্টের আমি একটা প্রবলেম আলোচনা করব। আমাদের প্রবলেমটা কি আছে? ডিটারমাইন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্সি অফ দ্য পাওয়ার সিরিজ n equals to 1 to infinity factorial n into x plus 2 whole to the n by n to the power n। তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা n টা কি ধরব? সলিউশন লেট n সমান n factorial by n to the power n, যেখানে n belongs to capital N and a0 সমান 0। কেন এখানে n equals to 1 থেকে আছে, তার মানে এই ভ্যালুটা 0 হচ্ছে। তাহলে এখন সিরিজটা কি আসবে? therefore the given series is কি হবে given সিরিজটা আমাদের? না given সিরিজটা হবে summation n equals to 0 to infinity x plus 2 whole to the power n। তাহলে এটা কি পাওয়ার সিরিজ? এটা কি which is the power series about the center x সমান -2, which is the power series about the center at x সমান -2। কিন্তু আমরা কি জানি যে রেডিয়াস অফ কনভার্জেন্সি পাওয়ার সিরিজের উপর, রেডিয়াস অফ কনভার্জেন্সিটা পাওয়ার সিরিজের সেন্টার উপর নির্ভর করে না। and we know that the radius of convergency of the power series does not depend its center এর সেন্টার উপর আমাদের পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্সিটা ডিপেন্ড করে না। therefore রেডিয়াস অফ কনভার্জেন্সি সমান আমাদের কি আসবে? therefore radius of convergence সমান 1 by limit n tends to infinity n plus 1 by n its mod। তো এখন আমরা এই ভ্যালুটা বের করব, এই ক্যালকুলেশন ভ্যালুটা আমরা বের করব যে limit n tends to infinity n plus 1 by n এর ভ্যালুটা বের করব। now limit n tends to infinity n plus 1 by n এই ভ্যালুটা কত আসবে? যেখানে n সমান এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা সমান কত আসবে? limit n tends to infinity mod of n plus 1 এর factorial by n plus 1 whole to the power n plus 1 into কত n, তার মানে n to the power n by n factorial। এটা তো এটাই আমাদের কাছে ক্যালকুলেশন করতে হবে। এটা আমরা ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব? দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টরটা কেটে যাবে, তাহলে এটা শুধুমাত্র পড়ে থাকবে n প্লাস 1 ইনটু এই পার্টটা আমাদের কত পড়ে থাকবে? n টু দি পাওয়ার n আছে আর এটা আছে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1,
তাহলে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করতে যাই, তাহলে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে কি লিখতে পারি, n+1 হোল টু দি পাওয়ার n+1 হোল টু দি পাওয়ার n ইনটু n+1, এবং লবটা কত আসবে n টু দি পাওয়ার n। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করি এই পার্টটা আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার n বাই n+1 প্লাস n হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসবে, এই ভ্যালুটা সমান 1 বাই e। তাহলে এই ভ্যালুটা কত, 1 বাই e। কেন এই ভ্যালুটা সমান 1 বাই e, as লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n এর হোল টু দি পাওয়ার n সমান e। যেহেতু আমাদের এটা আছে e, তাহলে সেহেতু এই ভ্যালুটা আছে কত, 1 বাই e। তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সি অফ দ্য পাওয়ার সিরিজ কত আসবে, দেয়ারফর কেন 1 বাই, তাহলে এটা হচ্ছে কত, এই ভ্যালুটা পেয়েছি 1 বাই e, তাহলে এখানে 1 বাই e বসালে সেটা কত হয়ে যাবে, e হয়ে যাবে। দেয়ারফর দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ সমান e। এটা আমাদের লাস্ট ফাইনাল রেজাল্ট লিখতে হবে। চলো, যদি তোমরা আমার ক্লাস বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওগুলো লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আজকে। এবং যদি তোমাদের ইনকেস কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে এবং ফোন নম্বরও আছে, সেহেতু তোমরা সেই ফোন করে আমাকে বলতে পারো অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের বলতে পারো। যারা আমার ক্লাসটা নতুন দেখছো তোমাদেরকে একটা কথা বলি, নোটের পিডিএফ পাওয়ার জন্য আমি একটা ইউটিউব চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোটটা প্রোভাইড করি। তো তোমরা যাদের নোটটা পাওয়ার ইচ্ছা আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এবং একটা কথা বলি, এরপরে তোমরা কাজ করবে কি না, এসকা অপার এক্সাইজ চলে যাবে পাওয়ার সিরিজে। এক্সাইজে কি একের দাগে যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম সব চেষ্টা করে রাখো। আমি বলছি না যে তোমাদের প্রত্যেকটা সলভই করতে হবে, কিন্তু তোমরা একটা চিন্তা ভাবনা করো যে কিভাবে আমি কোন থিওরি কাজে লাগাতে পারি। পরের ক্লাসে আমি ওই অঙ্কটাই আলোচনা করব এবং তোমরা এসকা অপার যে উদাহরণ আছে ওইখানটাতে সেই উদাহরণের প্রবলেমগুলো আলোচনা করে দেখবে যে উদাহরণটা কিভাবে করা হয়েছে। তারপর এক্সারসাইজ ধরবে, যতটা পার ততটাই করবে। সবগুলো নাও পারলে চেষ্টা তো সব করবে, তাহলে কিছু তো একটা জ্ঞান হবে। তখন আমি সেটা পরের ক্লাসে যখন আলোচনা করবো তাহলে তোমাদের বুঝতে আশা করি সুবিধা হবে। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে থিওরিটিক্যালি বুঝতে গিয়ে, বা যদি আমার অঙ্কগুলো করতে গিয়ে কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন করতে পারো বা এসএমএস করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের কনফিউশনটাকে দূর করার। কেন সবসময় এইভাবে তো ভিডিও ক্লাসের মাধ্যমে থিওরি একটা প্রুভ করতে যাওয়া মানে একটু সমস্যার কেস হয়। আমি আগের ক্লাসে থিওরিগুলো বোর্ডে লিখে লিখে প্রুভ করেছিলাম, কিন্তু দেখলাম যে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে গেছে। তাই আমি চেষ্টা করেছি আজকে এইভাবে বোঝানো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মাস্ট বি কন্ট্যাক্ট করবে। এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।